পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। মঙ্গলবার নারী ক্ষমতায়নের লক্ষ্যে পালিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস.এম. ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল। কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী শিল্প এবং বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক ছাত্রনেতা এবং সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার সভানেত্রী কামরুন নাহার মুক্তা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, পৌর সভানেত্রী শামিমা সাথী, সদস্য সুলতানা পারভিন মিষ্টি, জলি খাতুন, সুমি খাতুন, আইরিন খাতুন এবং রিঙ্কি খাতুন সহ কৃষক দল, ছাত্র দল, মহিলা দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল নারী ক্ষমতায়নের গুরুত্ব এবং দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি প্রতিফলন। এলাকাবাসী, সাধারণ মানুষ, আপনারা সবাই মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাকারিয়া বিএনপির পক্ষ থেকে সবাইকে দানের শীতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।